প্রতিকল্পে সৃষ্টি, স্থিতি ও প্রলয়ের অন্তে যখন কোনো কিছুই অবশিষ্ট থাকে না, যখন সমস্ত প্রাণবিন্দু নিঃশেষ হয়ে গিয়ে কেবল পড়ে থাকে চিরপ্রাচীন নিস্তব্ধতা, সৌন্দর্য কিংবা কদর্যতাহীন ওই নিঃসম আধারের মধ্যে নিহিত থাকে সমস্ত জ্ঞানের প্রজ্ঞাস্বরূপ সেই মহাশক্তি, যিনি নামে পরিচয়হীন, জ্ঞাতিহীন। পুরাণের খণ্ডেও তার প্রকাশ মেলে দাক্ষায়ণী যখন আত্মপতি দেন। থামো দক্ষ, আর নয়, তুমি নিজ অহংকারে মত্ত হয়ে আমার প্রকৃত স্বরূপ থেকে বিস্মৃত হয়েছ। তবে আমি অস্বীকার করি না যে এই শরীরের একটি অংশ তোমার থেকে প্রাপ্ত। তোমার কন্যা রূপে এই ধরনীতে অবতীর্ণ হয়েছি আমি। চাইলে এই মুহূর্তে তোমার অস্তিত্ব নাশ করতে পারি, এই জগতের সবকিছু এক লহমায় মুছে দিয়ে নতুন প্রারম্ভ করা আমার অঙ্গুলি সঞ্চালনের সময় মাত্র। মহাদেবের ব্যাপ্তি অনুধাবন করতে তুমি ব্যর্থ হয়েছ। তবে চোখ তুলে দেখো আমার পানে, দেখো আমি কে। আমি সেই মহামায়া যে সমস্ত জীব সমূহকে এই সংসারের গোলক ধাঁধায় হেঁটে যেতে বাধ্য করি, আবার আমার করুণার অমৃত ধারায় সিক্ত হয়ে সাধকগণ চরম মোক্ষ লাভ করে। আমি অনাদিরও আদি, প্রাচীনেরও প্রাচীন, অতি বৃদ্ধা আবার সর্বক্ষণ নবযৌবন প্রাপ্ত। আমার ইচ্ছাবিহিত জগতের একটা কণাও স্থান পরিবর্তন করতে অক্ষম। সতী দক্ষের অংশজাত শিবনিন্দার ভার লাঘব করতে নিজ দেহ তেজ প্রজ্বলিত করে সেই অগ্নিতেই আত্মহুতি দিলেন দক্ষ থেকে প্রাপ্ত শরীর লয় করার কামনায়। আর তার জ্বলন্ত দেহ নির্গত ধূম থেকে আবির্ভূত হল সেই অন্ধকারের নিয়ন্ত্রক দেবীর অবয়ব। ধরিত্রীর সমস্ত শুভ কিছু যার বিপরীত, কিন্তু তবুও তিনি ভগবতী। চরম বৈধব্য ও একাকিত্বর প্রকাশ তিনি। বাকি সমস্ত মহাবিদ্যার মধ্যে একমাত্র ভৈরববিহীন, অতি গুপ্ত তার পূজাবিধি। কৃষকায় দেহে অসংখ্য বলি রেখার ছাপ, ভাঁজ পড়া নয়নে ক্রোধের ছটা। জগতের সমস্ত ক্ষুধা তার অগ্নি জঠরে নিয়মান। জীবের কামনা বাসনার অনেক ঊর্ধ্বে দেবীর বাস। সাধকের চরম কোন সাধনার বহিঃপ্রকাশ হলেন সপ্তম মহাবিদ্যা ধূমাবতী। কোন জৈবিক লাভের কামনায় সে ভয়ঙ্করীর পুজো সম্ভব নয়, কারণ সমস্ত আকাঙ্ক্ষাই নির্মম গ্রাসে ভক্ষণ করেন তিনি। এমন এক দেবী তিনি যার পছন্দের স্থান নির্জনতা। নিজ স্বামীকে গ্রাস করে সদা কাকের কর্কশ ধ্বনিতে আনন্দিত থাকেন। এহেন দেবী মাতৃস্বরূপা, যিনি মায়াময়ী জননী নয়, কিন্তু সন্তানের ডাকে ভক্ষণ করেন তার শত্রুদের। ঘন কালো ধূম থেকে তার উৎপত্তি। তিনি ধূমা।